অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়কে আপনি দীর্ঘদিন ধরে চেনেন, তার সঙ্গে কাজও করেছেন। রাজনীতিক লকেট চট্টোপাধ্যায়ের সাথে সম্পর্ক কেমন? বহু যুগ যোগাযোগ নেই, বহু যুগই বলবো। কারণ ও অনেক আগে রাজনীতিতে চলে এসছে। আমি অনেক দিন ছবি করা বন্ধ করে দিয়েছিলাম আমার ছেলের জন্যে। আর দেখা সাক্ষাৎ হতো না, যোগাযোগও হতো না। রাজনীতিক লকেটের মোকাবিলা করতে পারবেন? বিগত 40 দিন ধরে তো মোকাবিলা করছি। ও করছে, আমিও করছি, ওর কাজ করছে, আমি আমার কাজ করছি, লড়াই তো হচ্ছে। ব্যক্তিগত সম্পর্ক তো একরকম, আর এটা একটা তো লড়াই, এই যুদ্ধ। হ্যাঁ দেখুন, পার্সোনাল গ্রাজ তো আমার কখনোই নেই ওর ওপরে, কিচ্ছু নেই, কিছুই নেই। বরং আমি যদি বলি যে আমাদের যদি পাস দেখেন তো আমাদের খুব ভালো সম্পর্ক ছিল। আপনারই মতন অভিনয় দুনিয়া থেকে এসে জনপ্রিয় সাংসদ হয়ে উঠেছেন দেব। কদিন আগে তিনি আপনার সঙ্গে প্রচারও করে গেছেন। রাজনীতিক দেবের কাছ থেকে কোনো টিপস? দেব আমার মতন একজন অ্যাকচুয়ালি ভীষণ পজিটিভ থিঙ্কার আর ভীষণ সোজা সাপটা কথা বলে। দেব আমার সতেও একই কথা বলেছেন যে রচনাদিকে আমি অনেকদিন ধরে চিনি, রচনাদি খুব স্ট্রেট ফরওয়ার্ড মহিলা, কিন্তু রচনাদিকে মানে ভুলভাবে ব্যবহার করা হচ্ছে এবং ভুলভাবে কাউকেও মিসগাইডও করছে। দেখুন, আমি তো একদম নতুন রাজনীতিতে। আমাকে দিদি হুগলি জেলায় পাঠিয়েছেন, আমাকে বলে পাঠিয়েছেন আমার দল রয়েছে, তোমাকে তারা গাইড করবে, তাদের সঙ্গে তুমি থাকবে, তারাই তোমাকে সব জায়গায় নিয়ে যাবে। আমি তাদের উপরে টোটালি নির্ভরশীল। মানে তারা আমাকে যেরমভাবে বলছেন আমি সেরমভাবেই কাজ করছি। দেখুন, ভুলভ্রান্তি তো সব মানুষেরই হয়, তো ভুলভ্রান্তি না হলে আর শুধরাবো কী করে? শুধরাতেও হবে, ভুলভ্রান্তিও হবে, সেটা ঠিক আছে। সেটা আপনি তো ক্রাউড পুলার, আপনার তো একটা বিরাট মানে মানে সে অর্থ বলতে গেলে বাজার অর্থনীতি বিরাট একটা বাজারও রয়েছে আপনার, যেটা যেটা আপনার প্লাস পয়েন্ট। হ্যাঁ, সে মানুষের ভালোবাসা তো পাচ্ছি, মানুষ তো ভালোবাসছেন, মানুষের ভালোবাসা, অফুরন্ত মানুষের ভালোবাসা পাচ্ছি। রচনা, রাজনীতি ফুল টাইম প্রফেশন। ভোটে জেতার পর অভিনয় বাই টিভি শো চালিয়ে যেতে পারবেন? না, অভিনয় তো বহুদিন হলো করি না দাদা, অনেক দিন হয়ে গেল অভিনয় ছেড়ে দিয়েছি। শুধু টিভি শোটাই করি, কিন্তু সেটা তো এই মুহূর্তে ছাড়ার পরিকল্পনা আমি কিছু করিনি, বা মানে এরকমও কোনো রকম আমার চিন্তাভাবনা নেই যে আমি আগামী দিনে ছেড়ে দেবো। কারণ আমি যখন এই প্রচারে যাচ্ছি তখন কিন্তু আমাকে সাধারণ মানুষ একটাই কথা বলছেন, রাজনীতিতে এসছেন, আমাদের জন্য কাজ করবেন, থাকবেন, খুব ভালো কথা, দিদি নাম্বার 1 যেন না ছাড়া হয়। এই যে ধরুন মানে আপনার শো এত জনপ্রিয়, এর এই যে আপনি পাবলিকের সাথে কানেক্ট করতে পারেন বলছেন, এর ইউএসপিটা কি? মন থেকে কথা বলা, রচনা ব্যানার্জি খোলসটাকে বার করে দিয়ে এসে কথা বলা। আমি শিল্পী, আমার শিল্পী সত্তা, আমার পপুলারিটি, আমার স্টারডম নিয়ে আমি দিদি নাম্বার 1 করি না। এবং তারা যখন কিছু বলে আমি তাদের কথায় চোখের জল ফেলি, তারা যখন কিছু হাসে আমি তাদের সাথে হাসি। আমি আর্টিস্ট, আমি সেটা তখন ভুলে যাই। আমি যখন মঞ্চটায় ঢুকি দিদি নাম্বার 1 মঞ্চে, আমি তখন আর্টিস্ট হয়ে থাকি না। এই জায়গায় দাঁড়িয়ে আপনাকে জিজ্ঞেস করি রচনা, যে আপনার যে লোকসভা কেন্দ্র হুগলি, তার বেশিরভাগটাই তো রুরাল, অলমোস্ট পুরোটাই রুরাল বললেই চলে। কিভাবে কানেক্ট করছেন, মানুষের চোখ দেখছেন, বুঝছেন, কি বুঝছেন? দেখো, কথা বলার চেষ্টা করছি, মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। সবার সঙ্গে যে 1 to 1 কথা বলতে পারছি তা তো নয়, কারণ সেই সময়টা আমার কাছে নেই। খালি এখন জনসংযোগ করার চেষ্টা করছি, মানুষের কাছে গিয়ে হাত জোর করে দাঁড়ানোর চেষ্টা করছি যে আমি আছি তোমাদের পাশে, বিশ্বাস রেখো। মানুষ বিশ্বাসটা হারিয়ে ফেলেছে বিগত 5 বছরে। মানে আপনি বলছেন লকেট আসেনি? সেটাই মানুষের বক্তব্য, আমি তো বলছি না। আমি তো হুগলি জেলায় 1.5 মাস আগে এসেছি। মানে অভিনেতারা ভোটে যেতেন, তারপর আর উপদ মারান না। আমারও এটা প্রশ্ন, পাবলিকেরও প্রশ্ন, ভোটে জিতুন বাহরুন, হুগলির পথে ঘাটে আপনাকে দেখা যাবে। পথে ঘাটে দেখা না গেলেও কাজকর্মে দেখা যাবে। কাজ করতে এসেছি যখন, কাজ তো ডেফিনেটলি করবো। মানুষের পাশে যখন এসেছি, আসতাম না, যখন এসেছি। আর সব থেকে বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই দায়িত্ব দিয়ে, সেই বিশ্বাস রেখে আমাকে যেখানে পাঠিয়েছেন, তার পূর্ণ মর্যাদা দেওয়ার কর্তব্য আমার। রাজনৈতিক প্রতিপক্ষ লকেট চট্টোপাধ্যায়, ঠিক আছে, আমি ওটা শুরু রেখে বলছি। বন্ধু লকেট চট্টোপাধ্যায় কিছু বলতে চান? না, কিছু বলার নেই।